জাপানকে এমনিই সব দেশগুলোর থেকে আলাদা বলা হয় না, কারণ জাপান এমন একটা দেশ যেখানে সব থেকে বেশি ডিসিপ্লিন মেনটেন করা হয়ে থাকে। জাপানের মানুষদের রক্তের সাথে মিশে আছে টেকনোলজি। ঘুমোতে যা থেকে শুরু করে খাবার খাওয়া, এমনকি প্রায় সকল কাজেই রয়েছে টেকনোলজির ব্যবহার। জাপানের এমন কিছু নিয়মকানুন রয়েছে যা পুরো পৃথিবী থেকেই আলাদা। আজকের এই ভিডিওতে আমরা জাপানের কয়েকটা অদ্ভুত নিয়মকানুন দেখতে চলেছি, যে নিয়মকানুনগুলো জাপানকে পুরো পৃথিবী থেকে আলাদা করেছে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যায়। তো মেন ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, খ্রিস্টানদের বিয়ে দেওয়া হয় ফাদার দিয়ে, হিন্দুদের বিয়ে দেওয়া হয় পুরোহিত দিয়ে, এবং মুসলমানদের বিয়ে দেওয়া হয় কাজী দিয়ে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে জাপানের বিয়ে হয় রোবটের মাধ্যমে। মানে এইখানে রোবটই কাজীর কাজ করে থাকে। বন্ধুরা, এটা শুনে আপনি হয়তো অবাক হতে পারেন, কিন্তু জাপানে আসলে এমনটাই হয়ে থাকে। তো প্রথমে রয়েছে পার্কিং চেয়ার। বন্ধুরা, আমরা আমাদের কাজের পরে আমাদের চেয়ারগুলোকে পার্ক করে রাখি, আবার অফিস খোলার পরে চেয়ারগুলোকে যথাস্থানে রাখতে হয়। এই সমস্যা সমাধানের জন্য জাপানিজ নিশা কোম্পানি এমন একটা চেয়ার আবিষ্কার করে যে চেয়ার এক ক্লিক করে দিলেই অটোমেটিক পার্ক হয়ে যাবে। এই চেয়ারগুলো অ্যাক্টিভ করার জন্য আপনাকে জাস্ট তালি বাজাতে হবে। শুধু তালি বাজালেই এই চেয়ারগুলো অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এই চেয়ারগুলোতে মোশন সেন্সর লাগানো থাকে, যা তালি বাজানোর মাধ্যমে অ্যাক্টিভ হয়ে থাকে। এছাড়া ওয়াইফাই ব্যবহার করেও এই চেয়ারগুলোকে কন্ট্রোল করা যায়। কিন্তু প্রত্যেকটা ভালো জিনিসেরই একটা করে ব্যাড ইফেক্ট থাকে, এটাও তার ব্যতিক্রম নয়। আপনি যদি অফিসে কাজ করার সময় চেয়ারে তালি বাজিয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে পুরো অফিস ঘুরতে হতে পারে, কারণ তালির আওয়াজে চেয়ার অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরেই রয়েছে আমব্রেলা সিল। কাদা থেকে বাঁচতে আমরা শু কভার ব্যবহার করে থাকি, কিন্তু জাপান এদিক থেকে এক ধাপ এগিয়ে। ভেজার সাথে যাতে মেঝে নষ্ট করতে না পারে, সেই জন্য জাপানিজরা এমন একটা মেশিন আবিষ্কার করে যার ভিতরে ছাতা ঢুকালে সেটা সিল হয়ে বের হবে। প্রচন্ড বৃষ্টিতে আপনি যদি স্টোরে প্রবেশ করেন, তাহলে ছাতা থেকে পড়া পানি স্টোরের মেঝে নষ্ট করে দিতে পারে। আর এই সমস্যা সমাধানের জন্যই জাপানিজরা এই টেকনোলজি আবিষ্কার করেছে। কোনো সূক্ষ্ম বিষয়ে জাপানের মানুষেরা যাতে বিরক্তবোধ না করে, তাই জন্য তারা এই প্রযুক্তি আবিষ্কার করে ফেলে। পুরো পৃথিবীর মানুষ যেভাবে চা পান করে থাকে, জাপানের মানুষ এদিক দিয়ে পুরো বিপরীত ভাবে চা পান করে থাকে। পুরো পৃথিবীতে কেউ শব্দ করে চা পান করলে তাকে খারাপ ভাবে দেখা হয়ে থাকে, কিন্তু জাপানে এর উল্টোটা করা হয়। শুধু চা নয়, নুডলস বা অন্য কোনো জিনিস খাওয়ার সময় যদি কেউ শব্দ করে না খায়, তাহলে মনে করা হয় যে রান্না করছে তার খাবার ভালো হয়নি। জাপানের মানুষজন জাপানি শেফদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত এই কাজটা করে থাকে। আপনারা জানলে অবাক হবেন, জাপানে একটা ডিজিটকে অশুভ বলে মনে করা হয়, আর এই ডিজিটটাকে জাপানের মানুষজন সহ্যই করতে পারে না। আর এই ডিজিটটা হলো 4 ডিজিট। বন্ধুরা, জাপানের মানুষজন এই 4 ডিজিটকে আনলাকি বলে মনে করে থাকে, আর এই জন্যই জাপানে যে জিনিসগুলো 4 নম্বরে রয়েছে সেই জিনিসগুলোকে পুরোপুরি ভাবে অ্যাভয়েড করা হয়। যেমন কোনো ইভেন্টে 4 জন একসঙ্গে বসতে পারবে না, কোনো রেস্টুরেন্টে 4টি সিট হতে পারবে না, কমপক্ষে 5টি বা 3টি হতে হবে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, জাপানের লিফটে 4 নম্বর ফ্লোরের কোনো অপশনই নেই। বন্ধুরা, মেয়োনিজ তো আমরা কম বেশি সবাই চিনে থাকি। এটা সাধারণত বার্গার বা স্যান্ডউইচে খাবার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে জাপানে আইসক্রিমের সঙ্গে মেয়োনিজ খাওয়া হয়ে থাকে। বন্ধুরা, আমাদের দেশে কোনো এমপ্লয়ি যদি অফিসে কাজ করার সময় ঘুমিয়ে পড়ে, তাহলে সেটা আমরা খারাপ চোখে দেখি, কিন্তু জাপানে যদি কেউ কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে, তাহলে তাকে বুদ্ধিমান মানা হয়ে থাকে। বন্ধুরা, প্রায় সমস্ত দেশের ট্রেনগুলোই কম বেশি লেট করে পৌঁছায়, কিন্তু জাপানের ট্রেন কখনো লেট করে না। যদি ভুল করে কোনো ট্রেন দেরিতে পৌঁছায়, তাহলে ট্রেন কর্তৃপক্ষ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, যেটা ট্রেন ডিলে হওয়ার। আর এই সার্টিফিকেটটা আপনি দেখাতে পারলেই ট্রেন লেট হওয়ার কারণটা আপনি বোঝাতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।